কোরআন এবং হাদিসে কোথাও এ বিষয়ে আলোচনা নেই যে যান বাঁচাতে হবে, যান বাঁচানো ফরজ। আসলেই কি এই কথাটি সঠিক নয়? যান বাঁচানো ফরজ, এ কথাটি ভুল, এ কথাটি বিভ্রান্তিমূলক। প্রচণ্ড ক্ষুধা থাকা অবস্থায়ও খাদ্য গ্রহণ না করে নিজেকে শেষ করে দেওয়া, এটি হারাম, এটি নিষিদ্ধ। এই কথা বলার সুযোগ নেই যে যান বাঁচানো ফরজ, এ কথাটি সত্য নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব আমাদের সমাজে প্রসিদ্ধ একটি বিষয় নিয়ে। তা হলো, আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে, যান বাঁচানো ফরজ। এই বিষয়টি নিয়ে আমাদের সমাজের মানুষের মাঝে নানা ধরনের বিভ্রান্তি ছড়িয়ে আছে। কেউ বলে এটা সঠিক নয়, কেউ বলে এটা ঠিক আছে। বিভিন্ন জন বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে থাকেন। অনেক উলামায়ে কেরামও এই বিষয়ে তাদের বক্তব্য হলো, যান বাঁচানো ফরজ, এ কথাটি সঠিক নয়। কোরআন এবং হাদিসে কোথাও এ বিষয়ে আলোচনা নেই যে যান বাঁচাতে হবে, যান বাঁচানো ফরজ। আসলেই কি এই কথাটি সঠিক নয়? যান বাঁচানো ফরজ, এ কথাটি ভুল, এ কথাটি বিভ্রান্তিমূলক। আজ আমরা এই ভিডিওতে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জানব, যান বাঁচানো ফরজ, এ কথাটি সঠিক নাকি বেঠিক। প্রিয় দর্শক, প্রথমে আমরা জানব যান বাঁচানো ফরজ, এটি কি সঠিক কিনা। এর উত্তর হলো, যান বাঁচানো অবশ্যই ফরজ। যারা বলে থাকেন এবং মনে করে থাকেন যে যান বাঁচানো ফরজ নয় এবং এই যান বাঁচানো ফরজ, এ ব্যাপারে কোরআন এবং হাদিসে কোনো কথা নেই, তাদের বক্তব্য সঠিক নয়। আমি আমার গবেষণা এবং তাহকিকের পর এই বিষয়টি পেয়েছি যে যান বাঁচানো ফরজ। কোরআন এবং হাদিসে অসংখ্য এ ব্যাপারে দলিল রয়েছে। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তাকাতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। তোমরা তোমাদের নিজেদের জীবনকে ধ্বংস করে দিও না, শেষ করে দিও না। অর্থাৎ তোমাদের যে জীবন আছে, তোমাদের যে জান আছে, এই জানকে শেষ করে দিও না, নষ্ট করে দিও না। অতএব কোনো কারণে নিজেকে মৃত্যুর মুখে ফেলে দেওয়া এবং চরম অসুস্থ অবস্থায়ও চিকিৎসা গ্রহণ না করে তিলে তিলে নিজেকে শেষ করে দেওয়া, প্রচণ্ড ক্ষুধা থাকা অবস্থায়ও খাদ্য গ্রহণ না করে নিজেকে শেষ করে দেওয়া, কোরআনের এই আয়াত থেকে প্রমাণিত হলো এটি হারাম, এটি নিষিদ্ধ। সূরাতুল বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তুলকু আইদিয়াকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই দুটি আয়াত দ্বারা প্রমাণিত হলো যে যান বাঁচানো ফরজ। এরপর দেখুন, হারাম কোনো খাদ্য গ্রহণ করা জায়েজ নেই। যেই প্রাণীকে জবাই করা হয়নি, জবাই করা ছাড়াই এমনিতেই কোনো প্রাণী যদি মৃত্যুবরণ করে, ইসলামের বিধান হলো ওই প্রাণী খাওয়া জায়েজ নেই। কিন্তু সে যদি এমন অবস্থায় থাকে যে খাদ্য গ্রহণ না করলে সে মারা যাবে, এমতো অবস্থায় ওই মৃত প্রাণীর গোশত ওই ব্যক্তির জন্য খাওয়া জায়েজ হয়ে যায়। কারণ ফিকহের একটি মূলনীতি হলো, আয-যরুরাতু তুবিহুল মাহদুরাত, প্রয়োজনের কারণে অনেক নিষিদ্ধ জিনিস হালাল হয়ে যায়, জায়েজ হয়ে যায়। অতএব কোরআনের এই আয়াত থেকেও এটা প্রমাণিত হলো যে যান বাঁচানো ফরজ। শুধুমাত্র নিজের যান বাঁচানো ফরজ বিষয়টি এমন নয়, অন্য এক ব্যক্তির, অন্য কোনো মুসলমানের যান বাঁচানো ফরজ। সেটা যেভাবেই হোক, আমি যদি আরেকজন মুসলমান ভাইয়ের, অন্য একজন মানুষের যান বাঁচাই, আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যাপারে কোরআনে ইরশাদ করেছেন, কেউ যদি কারোর যান রক্ষা করে, কারোর যান বাঁচায়, ওমান আহিয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ, কেউ যদি একজন মানুষের জানকে বাঁচায়, সে কেমন যেন গোটা দুনিয়ার মানুষের জানকে সে বাঁচালো। অনেক সময় আমরা অসুস্থ হয়ে যাই, প্রচণ্ড অসুস্থ অবস্থায় থাকি, চিকিৎসা গ্রহণ না করলে আমি মারা যাব। এমতো অবস্থায় শরীয়তের নির্দেশনা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাদাওয়াউ ইয়া ইবাদাল্লাহ, আল্লাহর রাসূল বলেন যে হে আল্লাহর বান্দারা, তোমরা চিকিৎসা গ্রহণ করো। অর্থাৎ চিকিৎসা গ্রহণ না করে অসুস্থতায় ভুগতে ভুগতে যেন আমরা মারা না যাই, আমরা যেন আমাদের নিজেদেরকে রক্ষা করি, আমাদের জানকে যেন আমরা রক্ষা করি, আমরা যেন আমাদের জীবনকে হেফাজত করি। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসুস্থ হলে তোমরা চিকিৎসা গ্রহণ করবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা দরারা ওয়ালা দিরারা, নিজের ক্ষতিও করা যাবে না এবং অন্যের ক্ষতিও করা যাবে না। নিজের কোনো ক্ষতি করে নিজের জানকে হুমকির মধ্যে ফেলে দেওয়া হয়, এমন কোনো কাজও করা যাবে না। এবং অন্যের জন্য এমন কোনো কিছু করা যাবে না যার কারণে অন্যের জীবন হুমকির মধ্যে ঢলে পড়ে, এমন কাজও করা যাবে না। এই আয়াত এবং হাদিসগুলো দ্বারা প্রমাণিত হলো যে যান বাঁচানো ফরজ। এছাড়া অনেক দলিল, অনেক প্রমাণ রয়েছে, যেগুলো এই ভিডিওতে যদি আমরা আলোচনা করি
আমাদের ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আমরা সেই দলিলগুলো এই ভিডিওতে উল্লেখ করব না। এখন একটি প্রশ্ন হলো, যখন আমার জীবন এবং ঈমান এই দুটি বিষয় যখন একসাথে হবে, অর্থাৎ আমার সামনে যখন এমন একটি অবস্থা দাঁড়াবে, হয়তো আমি আমার জীবন নিয়ে বাঁচব অথবা ঈমান নিয়ে বাঁচব। উদাহরণস্বরূপ, কোনো কাফেরের কাছে কোনো মুসলমান আটক হলো, তো সে কাফের বলল যে যদি তুমি কুফরি এই বাক্যগুলো উচ্চারণ করো, যদি তুমি উচ্চারণ করো তাহলে তোমাকে ছেড়ে দিব, অন্যথায় তোমার জীবনকে শেষ করে দেব। এই জায়গায় কি আমার জান বাঁচানো ফরজ না আমার ঈমান বাঁচানো ফরজ? এক্ষেত্রে শরীয়তের নির্দেশনা হলো, আমার জন্য দুটি সূরত রয়েছে, যেটা ফিকহের ভাষায় বলা হয় আজিমত এবং রুখসত। আজিমত এবং রুখসত কি জিনিস এটি আমরা এই ভিডিওতে আলোচনা করব না, শুধুমাত্র বিষয়টি বোঝার জন্য বলছি। যখন আমার সামনে এই অপশন আসবে, হয়তো আমি আমার জীবন নিয়ে বাঁচব অথবা আমি ঈমানের পথকে ছেড়ে দেব, তখন আমি যদি সেই কুফরি বাক্যগুলো উচ্চারণ না করি, সেই কাফেরকে যদি আমি বলি তুমি চাইলে আমার জীবনকে শেষ করে দিতে পারো, তবু আমি কুফরি বাক্য উচ্চারণ করব না, আমি আমার ঈমানের উপরেই অটল থাকব। এমন যদি সে করে এবং ওই কাফের যদি তাকে মেরে ফেলে, তাহলে এই মুসলমান সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। এটাকে বলা হয় আজিমত। দ্বিতীয় আরেকটি সূরত রয়েছে, তা হলো কুফরি বাক্যগুলো আমি উচ্চারণ করব ঠিক, সাময়িকভাবে কাফেরকে খুশি করার জন্য সে কুফরি বাক্যগুলো আমি উচ্চারণ করব, কিন্তু যদি আমার ভিতরে আমার অন্তরে ঈমান ঠিক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এমত অবস্থায় এভাবে এই পদ্ধতিতে তুমি তোমার জীবনকে বাঁচাতে পারো। কিন্তু আমভাবে ব্যাপকভাবে এই কথা বলার সুযোগ নেই যে জান বাঁচানো ফরজ, এ কথাটি সত্য নয়।